একদিনের জন্য ছাত্রদল রাজপথ থেকে পালিয়ে যায়নি। ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে ভারত সরাসরি সমর্থন জুগিয়ে একটি অবৈধ ফ্যাসিস্ট ভুটচুর সরকারকে বারবার তারা ক্ষমতায় রেখেছিল এবং তাদের সময়ে এই অবৈধ খুনি হাসিনার সময়ে এই তাদের যে কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা আমাদেরকে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণের উপর যে অত্যাচার নির্যাতনের স্টিম রুল চালানো হয়েছিল, বিশেষ করে ছাত্রদলের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীকে গুম এবং খুন করা হয়েছিল সরাসরি ভারতের পৃষ্ঠপোষকতায়। কিন্তু তারপরও কিন্তু আমরা একদিনের জন্য ছাত্রদল রাজপথ থেকে পালিয়ে যায়নি। আমরা ভয় পেয়ে ঘরে ঢুকে যাইনি। আমরা কিন্তু হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই ছাত্রদল কিন্তু ছাত্রলীগের চোখে চোখ রেখে কথা বলেছে। আমরা কিন্তু পুলিশের চোখে চোখ রেখে কথা বলেই আমরা আমাদের সভা সমাবেশ করেছি। আমরা রাজপথে সোচ্চার ছিলাম, আন্দোলন সংগ্রামে ছিলাম। আমাদের শত শত নেতাকর্মী গুম খুনে শিকার হওয়ার পরও তো এখন আজকের যে বাস্তবতা, সেই বাস্তবতা খুনি হাসিনা ভারতে পালিয়ে গেছে। এখন আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদলের নেতৃত্বে পুরো ছাত্র সমাজ ভারতের ইস্যুতে, ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং খুনি হাসিনার বিরুদ্ধে আমরা পুরো ছাত্র সমাজ, সবগুলো ছাত্র সংগঠন এক এবং ঐক্যবদ্ধ রয়েছি। আমাদের মধ্যে সামান্যতম কোনো বিভেদ নেই। আমরা এই ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং খুনি হাসিনার বিরুদ্ধে পুরো ছাত্র সমাজ এক এবং ঐক্যবদ্ধ রয়েছি। সেজন্য তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, এই বাংলাদেশ খুনি হাসিনার বাংলাদেশ আর নেই। তাদের দূষররা আর কখনো এই দেশে সামান্যতম এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পরবর্তী কোনো কাজ আমরা করতে দেব না। সেজন্য প্রতিটি বিশ্ববিদ্যালয় কলেজে আমরা সবাই সদা জাগ্রত রয়েছি। অবৈধ মন্ত্রিসভা, অবৈধ সাংসদ এবং আওয়ামী এমপি মন্ত্রী যারা ছিল, যারা বিপুল অর্থবিত্ত ইন্ডিয়ায় পাচার করেছে, বিদেশে পাচার করেছে, তাদের বিষয়ে আমাদের সুস্পষ্ট অবস্থান হলো নির্দলীয় সরকারের নিকট আমরা বারবার নিবেদন জানাচ্ছি যে তারা যেন অচিরেই দ্রুততম সময়ে পদক্ষেপ নেয়। ইতিমধ্যে 4 মাস অতিবাহিত হয়েছে। হ্যাঁ, মামলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলমান রয়েছে, কিন্তু দৃশ্যমানগতভাবে দ্রুত গতিতে আমরা সেই কার্যক্রমে দেখছি না। সেখানেও তারা ষড়যন্ত্র করার মতো সুযোগ পাচ্ছে। যেহেতু গণহত্যা চালিয়েছে, তাদের বিচারের সম্মুখীন হতেই হবে, কিন্তু সেখান থেকে বাঁচার জন্য তারা অবশ্যই সব ধরনের ষড়যন্ত্র তারা করবে। সেগুলো প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত রয়েছি।